পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই আগামী 4-5 দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ মূলত আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 1-2 দিনে। তারপরে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ যেটা হচ্ছে, এখন আমাদের উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেটা আমাদের উত্তর অংশের ভারতের দিয়ে অগ্রসর হচ্ছে। তার জন্যে তারই প্রভাবে আমাদের সিকিম এবং সংলগ্ন যে পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের মধ্যে। বাকি মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনায় রয়েছে। তাপমাত্রা যেটা, তাতে তাপমাত্রা আগামী 2 দিনে যেটা আমাদের এখন সিজনাল বাড়ে, সেটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনে 2-3 ডিগ্রি বাড়তে পারে, তারপরে খুব একটা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত দুপুরের দিকে সামান্য আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, বাকি সময়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে আজকে 31-32 হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 22-23 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে এখনকার ওয়েদার আপডেট। স্যার, আর তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা রয়েছে? তাপমাত্রা এখন আর তেমন খুব বেশি কমার সম্ভাবনা নেই। আগামী 4-5 দিনে তো এই আপনার 21 থেকে 23-24 এই রেঞ্জে থাকার সম্ভাবনায় রয়েছে। ঠিক আছে, সর্বনিম্নটা। আর সর্বোচ্চ তাপমাত্রা যেমন আমি বললাম একটু বাড়বে। এখন আমাদের তবে স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমই আছে। এই সময় স্বাভাবিক 32-এর কাছাকাছি থাকে। 30 ডিগ্রি ছিল গতকালকে, আজকে 31, কালকে 32, এমনিতে স্বাভাবিকের আশেপাশে থাকার সম্ভাবনায় থাকছে।